এগুলা কেজি 1000-1200 হইতে পারে, অত কমাই হইতে পারে যে ওরকম ধরনের হয়তো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এই যে ইলিশ মাছ বাংলাদেশে বলেন বা আমাদের জাতীয় মাছ হলো ইলিশ মাছ। এই ইলিশ মাছ কেন আমাদের এত ফেভারিট? অনেক আপনি বাংলাদেশের কোনো মানুষকে দেখতে পারবেন না যে ইলিশ মাছ পছন্দ করে না, এমন কোনো মাছ মানুষ বাংলাদেশে নাই। ইলিশ মাছ মানুষের পছন্দের শীর্ষে থাকার কারণ কি, বা এই ইলিশ মাছ এতটা সুস্বাদু হওয়ার কারণ কি? এই যে আমি যদি বলি, আমাদের মিরেশ্বরের মধ্যে 2-3টা ঘাটে ইলিশ মাছ পাওয়া যায়, তার মধ্যে অন্যতম ঘাট হচ্ছে এই ডুমখালি ঘাট। এটাতে আমি এটাতে আজকে সকালে আসছি ইলিশ মাছ দেখেন যে আপনার যে ইলিশ মাছটা দেখতে যাচ্ছেন, এটার মনে হয় ওজন 900 গ্রাম থেকে 1 কেজি হতে পারে, এবং এটার বর্তমান বাজার মূল্য হতে পারে 1000 টাকারও বেশি বর্তমানে। এখানে আমি যদি এখানে দেখাই যে আপনার ডুমখালি ঘাটে ইলিশ মাছ কী পরিমাণ আসে, বা ডুমখালি ঘাটে ইলিশ মাছের চাহিদা কতটুকু মেটাচ্ছে আমাদের মিরেশ্বরের বাসী, এটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। ওকে, আসেন তাহলে শুরু করি আজকের ভিডিও। আমার নাম লিটন। লিটন, এখানে কতগুলো ইলিশ মাছ আছে? এই 20-22 কেজি হবে। 20-22 কেজি। তো এগুলো সাইজটা একটু দেখুন, দেখাতে পারবেন হাত দিয়ে একটু? সাইজ বলতে মাছ ছোট। আচ্ছা, এগুলো কি সবগুলো মারা গেছে না? সবগুলো ছোট না? আচ্ছা, এর থেকে বড় সাইজ আর এখানে পাওয়া যাবে না? না। ঠিক আছে। আরে ওই মামাকে দিয়ে দিয়েছি। না, 12,000 একটাই মাছ আছে। এখানে সব থেকে বেশি আমি যদি বলি, এখানে আপনার মাছ, এখানে যে মাছগুলো আছে এখানে তো কয়েকটা সাইজের মাছ আছে। হ্যাঁ, তো এখানে মোট যেগুলো আপনি করবেন না অবশ্যই আলাদা করা হবে। আচ্ছা, একটা একইভাবে বিক্রি করবেন। এখন এখান থেকে নিয়ে যাওয়ার পর আপনার বাজারে 1 কেজি মাছ কত করে বিক্রি, মানে যেগুলো 1 কেজি সাইজের কত করে বিক্রি করে? এগুলা কেজি 1000-1200। আচ্ছা, আমাদের পর থেকে বাজারে 1 কেজি 1400 টাকা করে বিক্রি করে। এগুলো কোনগুলো? দাদা, আমি হচ্ছে এখানের ফাইকার। আচ্ছা, আমাদের থেকে যারা নেবে এরাও ফাইকার। আচ্ছা আচ্ছা, তো ওরা নেবে না লাভের জন্য, ঠিক আছে? মানে আমি যেটা বলি, মানে আপনারা এখান থেকে নিলাম, গ্রাহকদের কাছ থেকে নিলাম, এখান থেকে নিয়ে পরে আপনারা আরেক পাইকারকে দিবেন। হ্যাঁ, অবশ্যই। এটার পর থেকে আরো একটা হাতে যাবে, তারপর থেকে পাবে কাস্টমার। এখান থেকে পাওয়া এটা হচ্ছে আরেক কথা। এরা যদি না পায়, বা আমাদের থেকে কত হাতে চলে যায়, মানে আমার থেকে হাত থেকে হাতে। মানে যখন মানুষ একদম সাধারণ ক্রেতারা কিনতে গেলে কয় হাত থেকে কয় হাত হইতে নিন মাছ তাহলে 2 হাতে বা 3 হাতে নিতে হয়। তার মানে আপনি ধরেন এখানে কয় কেজি বলছেন আপনি? সবগুলো 25 কেজি। তো আপনি 25 কেজি ধরেন 14,000 টাকা হলে কেজি কত করে পড়ছে ধরেন? এই হিসাব করতে হবে। আচ্ছা, ধরলাম 700-800 টাকা করে পড়ছে। যাক, আমি বললাম আর কি, সব মিলাই, বড় ছোট মিলাই। এখন এগুলো যদি সাধারণ মানুষ যদি এই মাছগুলো কিনতে হয়, তাহলে 1 কেজি সাইজে চলে যাবে 1000 টাকা প্লাস। আর যেগুলো 3টা 1 কেজি ওগুলো কত? 800 টাকা প্লাস। তো দিন শেষে এটা 1500 টাকা বাজার প্রতি বাজার চাহিদা অনুযায়ী 300 টাকা 1000 টাকা 800 টাকা 1500 টাকা বাজার চাহিদা অনুযায়ী। আচ্ছা আচ্ছা, তো দিন শেষে মানে 3-4 হাত তো আর সাধারণ মানুষের মাছগুলো 2 হাত হবে, 2 হাত এখান থেকে বাজার থেকে খুচরা পার্টি সাধারণ মানুষ আর খাইতে পারবে না। মাছ যাইবে কত দেখা যাবে বলে লাস্টে ফেরত যাবে এটা আবার ডোমগালি গান। হ্যাঁ, এটা সেভ করে দিন। আমি এটা বলে দিছি, আমি আসার আগে এখানে লাইভ করছিলাম। ঠিক আছে, আমার নাম হলো রুবেল। আপনি এখানে কদিন যাবত যে ইলিশ মাছ বা জালটা মারতেছেন সাগরে? আমি দীর্ঘ বছর বলতে যে আমার বয়স সম্মান আর কি, ওর আগের থেকে আমার যে আচ্ছা, আপনাদের ফ্যামিলি মানে আপনাদের বাপ-দাদারা এই কাজটা করে আসছে, এই কাজটা এই পর্যন্ত ইলিশ মাছের এখানে মোটামুটি চাহিদা কেমন? মানে এখানে এই ঘাটে, মানে ডুমখালি ঘাটে প্রত্যেকদিন মানে ইলিশ মাছ আছে?
এই যে আগের তুলনা থেকে এখন বর্তমানে একটু কম যে বলতে আগে তো হয়তো আপনার 200 কেজি 100 কেজি আপনার 120 কেজি পরিমাণ আমরা হয়তো মাছ ধরছি সাগর থেকে, আচ্ছা। কিন্তু আগের তুলনা থেকে এখন অনেকটা কম। আচ্ছা, আমি যেটা বলছি মানে সব মিলে আপনারা মানে এখান থেকে কয়টা নৌকা কয়টা বোট যান সাগরে মাছ ধরার জন্য? আমরা তাকরিবান আপনার যেমন ধরো 100টার উপরে 100টার উপর। 100টার উপরে এই আপনার 100টা মিলে আপনারা প্রত্যেকদিন কয় মান করে ইলিশ মাছ এখন পাইতেছেন এই সিজন? এখন তো আপনার এই যে অক্টোবর এই এটা কি এক নৌকা করে সব মিলে অলওয়েজ মানে সব মিলে টোটাল মিলে প্রথম মিলেই একদিনে আপনার তাকরিবান না হলে হয়তো 2 মণ থেকে 3 মণ 3 মান আসে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখন আমি যেটা বল এখানে আপনাদের স্যারা যে বিক্রি করেন মানে আপনারা যে নিলাম যেটা হয় আপনারা নির্দিষ্ট একটা দাম দেখেন, তো এরপরে বিক্রি হয়ে যায়, এরপরে কি আপনাদের নির্দিষ্ট পরিমাণ লাভটা থাকে? যে খরচটা এখানে কস্টিং এটার পরে আপনাদের কত টাকা লাভ হবে? এটা কোনো সময় হয়তো লসও হইতে পারে, অনেক সময় লাভ হয়, অনেক সময় হয়তো লস হই। এখন তো আপনারা যে বাংলাদেশে আগস্ট ও সেপ্টেম্বর এই 2 মাসে ইলিশের ভরা মৌসুম থাকে, এই অনুযায়ী এই বছর ইলিশ মানুষ অনেকজন কম বলছে, বাজারে একটু সংকট আছে, আসলে এটা সত্যি কিনা? আপনাদের এখানে কি ইলিশ গত বছর চেয়ে বছর কম কিনা? অনেকটা কম, হ্যাঁ ওটা সত্য যে অনেকটা কম এখানে। আচ্ছা, এইখানে যদি সাধারণ মানুষ যারা ক্রেতারা এই যদি আপনার ডুমখালি ঘাটে ইলিশ মাছ কিনতে আসে তাহলে এরা কেজি কত করে নিতে পারবে? এই বাইরের মানুষদের কিনতে দিয়ে আসে আমাদের কাঁটে, ওটা যে হয়তো একটু স্যাক্রিফাইস করে হয়তো তাদের থেকে একটু কমাই না হয়তো বাড়তে হইতে পারে, হয়তো কমাই হইতে পারে, যে ওরকম ধরনের হয়তো নির্দিষ্ট হয়তো মানে একটা রেট ধরেন একজনে বলছে এখানে যে ডুমখালি ঘাটে 300 করে ইলিশ মাছ চলতেছে বা 400 করে চলতেছে, এটা কি আসলে সত্যি কিনা? হ্যাঁ এটা সত্য যে 300-400 করে 400 হয়তো 500 হয়তো অনেক সময় পড়ে যায়। আপনারা শুনতে পাচ্ছেন রুবেল ভাইয়ের কাছ থেকে, উনি না ওনাদের মানে যে বাপ দাদারই যে পেশাটা উনি যে মাছ ধরার পেশাটা ধরে রেখেছেন, উনি এটা করতেছেন যে এইখানে আপনার ইলিশ মাছ যে আপনার ডুমখালি ঘাটে যে 300, 400, 500 মাছ ওয়াইজ মানে ছোট বড় মাছই চলতেছে, এরকমই আপনারা চাইলে এখানে আসে আসলে মাছ কিনতে পারেন বা ক্রয় করতে পারেন। যে এখানে এমন না যে সবগুলো মাছই পাইকাররা নিয়ে যাবে, এমন না, সাধারণ মানুষ এখানে মাছ কিনতে পারে। কত বলছেন? আসছিলাম মিরেশ্বরের ডুমখালি ঘাটে, এখানে ইলিশ মাছ দেখানোর জন্য। ইলিশ মাছ কেমন গত বছরের তুলনায় এই বছর ইলিশ মাছের মৌসুমে থাকা সত্ত্বেও খুব বেশি মাছ আসতেছে না। ওনাদের প্রত্যেকদিন এখানে মাছ আসতেছে 3 মণ বা 4 মণ এমনই গড় আকারে। তবে এখানে ইলিশ মাছ মোটামুটি আছে, দাম খুব একটা কমও না আবার খুব একটা বেশিও না, মোটামুটি চলতেছে। আর আমি দেখানোর চেষ্টা করছি এখানে ইলিশ মাছটা কেমন পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই ইলিশ মাছের স্বাদটা কেমন জানতেছেন? আসলে এখানে যে বঙ্গোপসাগর থেকে আসে, এখানে ইলিশ মাছগুলো মূলত বঙ্গোপসাগর থেকে আসে। আমাদের মিরেশ্বরে একটা মাত্র নদী, সেটা মুহুরী নদী। মুহুরী নদীতে আমার মনে হয় ইলিশ মাছ পাওয়া যায় কিনা এটা আমি জানি না, তবে মিরেশ্বরে যে মাছগুলো আছে ওগুলো বঙ্গোপসাগরের মাছ। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুস্বাদু ইলিশ মাছ সেটা হলো যে আপনার পদ্মা নদীর মাছ। পদ্মা নদীর যে ইলিশগুলো পাওয়া যায় এটা হলো সবচেয়ে সুস্বাদু মাছ। আর এরপরে ইলিশ মাছ এগুলো কিন্তু সুস্বাদু, তো পদ্মা নদীর মতো না। আর ভিডিওটা কেমন লাগলে জানাবেন, যদি ভিডিওটা ভালো শেয়ার করবেন।